সবথেকে সহজ উপায়ে ভেড়ার মাংস রান্নার রেসিপি নিয়ে আজকে চলে এলাম। মেকি দিজি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। খুবই সহজ পদ্ধতিতে আর স্বল্প সময়ে সুস্বাদু একটা ভেড়ার মাংস রেসিপি আজকে দেখাতে চলেছি, পাশে থেকে দেখতে থাকো। এখানে নিয়েছি আমি 1 কেজি ভেড়ার মাংস, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি। তারপর একে একে কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দেবো গুঁড়ো মশলা একে একে, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। এদিকে চুলোয় বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব, এবং তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়ন দেব, তেজপাতা আর গোটা জিরে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা কিছুক্ষণ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম একটা পাকা টমেটো বাটাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ম্যারিনেট করে রাখা ভেড়ার মাংসটা দিয়ে দিলাম, এবং এটাকে 2-3 মিনিট করে ঢাকা দিয়ে দিয়ে 3বারের মতো আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করেছি। আর রান্না করার পর কিছুটা এরকম হয়েছে দেখতে। এখন এটাকে ঢাকা না দিয়ে আরও কিছুক্ষণ আমি মিডিয়াম আঁচে রান্না করে নেব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবে। ঢাকা না দিয়ে রান্না করার পর এরকম স্টেজে এসেছে। এটাকে এখন আরও কিছুক্ষণ কষিয়ে নেব, এবং সম্পূর্ণ কষানো হয়ে গেলে এগুলিকে প্রেসার কুকারে তুলে নিচ্ছি, কারণ ভেড়ার মাংসটা আমি আজকে প্রেসার কুকারে সেদ্ধ করব। মাংসটা তুলে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে তারপর ঠান্ডা হয়ে গেলে এরকম নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু ভেড়ার মাংস, খুবই সহজ পদ্ধতিতে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।